জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় সীমান্ত হত্যা বন্ধ না হলে ভারত অভিমুখে লং মার্চের ঘোষণা দেন এনসিপি নেতারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে নওগাঁ হয়ে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে জনসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় অংশ নেন তারা। পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বার্তা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায় বৈষম্যহীন বাংলাদেশের। দেশের সকল জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব খাতে বৈষম্য দূর করার দাবি জানান এনসিপি আহ্বায়ক। শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি, শপথ নিতে বলছি, নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করে এনসিপি নেতারা বলেন, সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। বিকেলে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উদ্বোধন শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।